অবশেষে ছুটি পেল ১০ বছরের শিশু আইমান। তার যাত্রা শরীয়তপুরে দাদাবাড়ি, তবে কাফনে মোড়ানো নিথর দেহে। ২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝলসে যায় আইমানের কোমল শরীর। এরপর তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে ৪ দিন লড়েছেন জীবন মৃত্যুর সঙ্গে। অবশেষে চোখের জলে বিদায় নিল ছোট্ট আইমান। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন আরও ৬ জন। তবে আসার কথা শনিবার ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত ১৫ জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। দগ্ধদের উন্নত চিকিৎসায় দেশীয় চিকিৎসকদের সঙ্গে শুক্রবার সকাল থেকে যোগ দিয়েছেন সিঙ্গাপুরের ৪ জন ও চীনের ৫ জন চিকিৎসক। তারা কোনো রোগীকে বিদেশে নেওয়ার পরামর্শ দেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। তবে স্যার যেটা বললেন, সিঙ্গাপুরের টিমটা অনেক দিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে। এবং রোগীদের চিকিৎসায় কোনো কিছুরই ঘাটতি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করবেন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।